আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি, রান্নার রেসিপি। সবাইকে শুক্রবারে জুম্মা মুবারক। চলুন আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। প্রথমে আলুটা ভেজে নিব। সামান্য পরিমাণে একটু লবণ। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এখন গরম মশলা দিব, মরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতেছি, রান্নার রেসিপি। সবাইকে শুক্রবারে জুম্মা মুবারক। চলুন আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। প্রথমে আলুটা ভেজে নিব। সামান্য পরিমাণে একটু লবণ। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এখন গরম মশলা দিব, মরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, পেঁয়াজের সাথে এখন মাংসটা হালকা করে ভেজে নিব। মাংসটা এখন হালকা ভাজা হয়ে গেছে। 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন আমরা মিক্স করে রাখি, তো ভালো করে নেড়ে পরিমাণ মতো লবণ, ছোট 2টা টমেটো, কয়েকটা পাকা কাঁচামরিচ, আমরা একটু ঝাল খাই তো বেশি। সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে দিব। আমার ভাত বসেছি, ভাতও হয়ে গেছে। এই পাশে আমার বিড়ালগুলো দেখুন খেয়ে কিভাবে ঘুমাচ্ছে, নাক টেনে টেনে। এখানে কিভাবে কোকো খেয়ে গরমে বিড়াল অস্থির হয়ে গেছে, কিভাবে ঘুমাচ্ছে। কোকো, চুকি ঘুমাচ্ছে। দুপুরে এদের খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়ার এখনো দেরি আছে। আজকে অনেক দেরি হয়ে গেছে সকালে উঠতে, তাই রান্না করতে দেরি হয়ে গেছে। আর শুক্রবার তো আমাদের এখানে গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেম আছে। আমাদের টনি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, আগে ভেজে রাখা ছিল। মাংসটা এখন ভালো করে কষিয়ে এখন পাশের চুলায় গরম পানি দিয়েছি, হালকা গরম পানি। এখন দিব পরিমাণ মতো গরম পানিটা দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। অলমোস্ট রান্না হয়ে গেছে আমাদের মুরগির মাংস। সামান্য পরিমাণে জিরা গুঁড়া,
যে আমাদের গুড্ডু দেখুন শুয়ে রয়েছে ওখানে। আমার মুরগির মাংস রান্না করা শেষ হয়ে গেছে, ভাত রান্না করছি। আজকের জন্য এই পর্যন্তই।